আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে iQOO Z7 Pro 5G এই মোবাইল ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল আনঅফিসিয়াল ভাবে। এবং এই ফোনটির আনঅফিসিয়াল মার্কেটের দাম ধরা হয়েছে অ্যারাউন্ড 33,000 টাকার আশেপাশে। তো এই বাজেটের মধ্যে কি এই মোবাইল ফোনটি আমাদেরকে নেওয়া উচিত কিনা এবং এই মোবাইল ফোনটিতে কি কি থাকছে আজকের এই ভিডিওতে A to Z বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন iQOO Z7 Pro 5G কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। দেন একটি ট্রান্সপারেন্ট কভার, কিছু ইউজার ম্যানুয়াল, টাইপ A to টাইপ C কেবল এবং একটি চার্জিং অ্যাডাপ্টার। তার সাথে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর পিন। দেন যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে রয়েছে প্লাস্টিক ফ্রেম। এবং এই ফোনটির থিকনেস হলো 7.36 mm হলো ফোনটির থিকনেস এবং ওয়েট হলো 175 গ্রাম। তো ওভারঅল বলতে গেলে ফোনটি অনেক পাতলা এবং অনেকটাই স্লিম। এছাড়াও বন্ধুরা এই ফোনটির দুই পাশে কার্ভ হওয়ায় এই ফোনটি যখন আপনারা হাতে নেবেন তখন আরও অনেকটা আমাদেরকে হালকা লাগে এই ফোনটি কার্ভ হওয়ায়। এছাড়া বন্ধুরা এই ফোনটি বর্তমানে দুটো কালারে পাওয়া যাচ্ছে, যে দুটো কালার আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো পার্সোনালি এই দুটো কালারের মধ্য থেকে আমার কাছে ব্লু লাগুন এই কালারটি বিশেষ করে ভালো লেগেছে। এছাড়াও এই কালারটির নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার রয়েছে এবং উপরের দিকে হোয়াইট কালার রয়েছে এবং কিছু প্যাটার্নের মতো ডিজাইন রয়েছে। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিজাইনের দিক দিয়ে আমার কাছে চমৎকার একটি বিষয় লেগেছে। তো এই ফোনটির ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মোবাইল ফোনটিতে প্রয়োজনীয় সকল পোস্ট এবং বাটন দেওয়া থাকলেও এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের 3.5 mm জ্যাক দেওয়া নেই। এছাড়া এই ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। এবং রাইট সাইডের দিকে পেয়ে যাবেন ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারবেন, কিন্তু এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের SD কার্ড অথবা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। তারপর যদি বন্ধুরা আমরা এই ফোনটির ফন্ট সাইজে চলে আসি, অর্থাৎ আমরা যদি এই ফোনটির ডিসপ্লের দিকে চলে আসি, তাহলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা হলো ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল এবং এই ফোনটিতে রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যেটা আমার মনে হয় যে একটি স্মার্টফোনের ক্ষেত্রে যথেষ্ট। এই ফোনটি আপনারা যখন আউটডোরে ব্যবহার করতে যাবেন তখন কোনো ধরনের আপনারা ডিসপ্লে ব্রাইটনেস জনিত ইস্যু দেখতে পাবেন না। এছাড়া আপনারা এই ফোনটি আউটডোরে একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা পাবেন না। ফোনটিতে HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে, তার সাথে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে রয়েছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল ডিসপ্লের বিষয়ে বলতে গেলে এই ফোনটিতে HDR10 প্লাসের সাপোর্ট থাকায় এই ফোনটি দিয়ে যখন আপনারা কন্টেন্ট ওয়াচিং করবেন তখন আপনারা বেটার রেজাল্ট পাবেন। এছাড়া এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ফোনটি যখন আপনারা ভিডিও দেখবেন তখন সেই ভিডিওর কালার, ডিটেলস, শার্পনেস সকল কিছুই আপনারা চমৎকার লেভেলের পাবেন। তো এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7200, যেটা হলো 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এই ফোনটির আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি প্রায় 7 লক্ষর উপরে এই ফোনটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফান্টাস OS 13, তার সাথে রয়েছে Android 13 অপারেটিং সিস্টেম। আর এই ফোনটিতে রয়েছে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ আপনারা এই ফোনটিতে Android 14 এবং Android 15 এর আপডেট পেয়ে যাবেন। এই ফোনটি দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটি হলো 8 128 GB এবং আরেকটি হলো 8 256 GB, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো ওভারঅল এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে যখন আপনারা ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি বা অন্যান্য যে সকল বেসিক লেভেলের গেমগুলো থাকে সেই সকল গেমগুলো আপনারা এই ফোনটি দিয়ে আরামসে খেলতে পারবেন। এছাড়া আপনারা এই ফোনটি দিয়ে পাবজিও খেলতে পারেন, লো টু মিডিয়াম গ্রাফিক্সে আপনারা ইচ্ছা করলে এই ফোনটি দিয়ে পাবজি খেলতে পারবেন। আর এই মোবাইল ফোনটি মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স আমার কাছে দুর্দান্ত লেগেছে। আপনারা এট এ টাইম অনেকগুলো অ্যাপস আপনারা এই ফোনটির ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। এছাড়াও এই ফোনটির অ্যাপ ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম এটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে। কিন্তু বন্ধুরা আপনারা এই ফোনটিতে অনেকগুলো ব্লোটার অ্যাপ পাবেন, যেগুলো আপনারা যদি এই ফোনটি কিনেন তাহলে প্রথমে আপনারা এই ফোনটির ব্লোটার অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে নেবেন। এছাড়াও এই ফোনটিতে আপনারা কিছু হট গেম এবং হট অ্যাপস পেয়ে যাবেন, যেগুলো আপনারা ইচ্ছা করলেই খুব সহজেই ডিসেবল করে নিতে পারবেন। ফোনটির যদি ক্যামেরা পার্টে চলে আসি, তাহলে এই ফোনটির মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS এবং তার সাথে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডিপ ক্যামেরা। কিন্তু বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পাবেন না, যেটা আমরা এই বাজেটের মধ্যে অবশ্যই একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা আশা করে থাকি। তাছাড়াও বন্ধুরা এই ফোনটিতে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি ব্যবহার না করার ফলেও এই ফোনটির যে মেন ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এর সাথে এই ফোনটির মেন ক্যামেরাতে OIS সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা এই ফোনটির ছবি কোয়ালিটিগুলো যাতে বেটার পাবেন। এই ফোনটি থেকে তোলা ছবি
ছবিগুলোর আমার কাছে কালার্স, ডাইনামিক রেঞ্জ সবকিছু আমার কাছে ভালো লেগেছে। এবং এই ফোনটি দিয়ে যখন আপনারা ছবি তুলবেন তখন সেই ছবির কালারগুলো একটু বুস্ট করে তোলে, যেটা সাধারণত ভিভো এবং iQOO মোবাইল ফোনগুলো করে থাকে, একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি ওঠে এই ফোনটি দিয়ে। এছাড়াও যখন আপনারা এই ফোনটি দিয়ে লো লাইটে ছবি তুলতে যাবেন, এক্ষেত্রে আপনাদের জন্য এই ফোনটিতে একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটি হলো এই ফোনটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে একটি রিং লাইটের মতন দেওয়া রয়েছে। এটা আসলে তারা ওরা লাইট বলছে, এবং এই ওরা লাইটের ফলে যখন আপনারা ছবি তুলবেন তখন এই ফোনটির যাতে ফ্ল্যাশের থেকে বেটার রেজাল্ট দেবে এই ওরা লাইটটি। এই লাইটটি ইউজ করে যখন আপনারা নাইটে বা অথবা রাতে আপনারা ছবি তুলবেন তখন আপনারা বেটার রেজাল্ট পাবেন এই ফোনটি যখন আপনারা এটি অন করে ছবি তুলবেন। এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K এবং 30 fps ভিডিও শুটিং করতে পারবেন, এবং এই ফোনটির ভিডিও শুটিং এর ক্ষেত্রে EIS এর সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুটিং করবেন তখন আপনারা একটি স্টেবল একটি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা এই ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে এই ফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতেও রয়েছে EIS এর সাপোর্ট, যার ফলে আপনারা এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়েও যখন ভিডিও শুটিং করবেন তখন একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, এবং আপনারা এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps ভিডিও শুটিং করতে পারবেন। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটি আমার কাছে পার্সোনালি এই ফোনটির ডিজাইন, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স, তো ওভারঅল এই ফোনটির আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। তো এই ফোনটি আপনাদের কাছে কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি বন্ধুরা আপনারা এই ফোনটি এই মুহূর্তে কিনতে চান আনঅফিসিয়াল ভাবে, তাহলে আমার মতে একটু থেমে কেনা ভালো। কারণ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে যখন কোনো একটি ফোন আনঅফিসিয়াল ভাবে আসে তখন সে ফোনটির দাম এই জায়গাতে হাই থাকে, এবং পরবর্তীতে সে মোবাইল ফোনটির দাম তুলনামূলক কমে যায়। তো আমার মতে এই ফোনটির দাম যখন 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে তখন আমার মতে এটি একটি ভ্যালু ফর মানি টাইপের মোবাইল ফোন হয়ে যাবে। তাছাড়া যদি আপনারা এই ফোনটি এই মুহূর্তে কিনতে চান, তাহলে আপনার আনঅফিসিয়ালি অনেকগুলো ফেসবুক পেজে এই মোবাইল ফোনটি বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে আপনারা খুব সহজে ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি কিনে নিতে পারবেন। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে এবং আমাদের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।